আপু, আমি ফেসবুকে কাজ করতে চাই। আমার অনেক আগের পুরনো একটা পেজ আছে। আমি ওটাতে কাজ শুরু করব নাকি নতুন করে পেজ খুলব? কাইন্ডলি একটু বলবেন। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু, আমার পুরাতন একটা পেজ আছে, যে পেজে প্রায় 1000 ফলোয়ার, কিন্তু আমি ওটাতে কখনো কাজ করিনি। এখন চাচ্ছি ফেসবুক থেকে ইনকাম করতে, ফেসবুক পেজে কাজ করতে। তো আমি কি আমার ওই পেজে কাজ করতে পারবো নাকি নতুন করে কোনো পেজ খুলবো? তো সেটা নিয়ে আপনাদেরকে সাজেশন দেই। পুরাতন আইডিতে যতই ফলোয়ার থাকুক না কেন, সেটা রিচ ডাউন হয়ে থাকে, কারণ আপনি অনেক মাস ধরে সেই আইডিটা বা পেজটা চালাননি। ঠিক আছে? আর একটা নতুন পেজ যখন খোলা হয়, সে পেজটা যখন প্রতিনিয়ত ভিডিও ছাড়া হয়, প্রতিনিয়ত পোস্ট করা হয়, তখন ওই আইডি বা পেজের রিচটা কিন্তু অনেক বেশি ভালো থাকে। নতুন পেজে সাধারণত ফেসবুক রিচ খুব ভালো দেয়। এই জন্য আমি বলবো যে আপনি যদি একেবারে শুরু থেকে কাজ শুরু করতে চান, তাহলে পুরাতন কোনো পেজ না, নতুন পেজ নিয়ে কাজ করুন। নতুন পেজে ফেসবুক অনেক বেশি রিচ দেয়। এটাতে কাজ করলে আপনার পেজের কাজটা ভালো হবে, কিংবা আপনার পেজে পারফরমেন্সটা ভালো হবে। এবার আসি, কোন আইডি দিয়ে পেজ খুলবেন? নতুন পেজে কাজ করতে বলেছি এমন না, নতুন আইডি দিয়ে কাজ করতে বলেছি। অনেকে এরকম করেন যে একটা আইডি আজকে খুললাম, কালই আমি একটা পেজ খুলে ফেললাম। না, এই কাজটা করবেন না। একটা আইডি নতুন খুলেই সেখানে পেজ খুলবেন না। সবসময় চেষ্টা করবেন পুরাতন আইডি দিয়ে পেজ খুলতে। নতুন আইডি দিয়ে পেজ খুললে আসলে পেজটাকে সাসপেন্ড করা হয়। তো এতে করে আপনার পেজে যদি অনেক বেশি ফলোয়ার হয়ে থাকে, সেই পেজটা যদি হুট করে সাসপেন্ড করে দেয়, তখন আপনার খারাপ লাগবে না? তো আমি বলবো চেষ্টা করবেন 1 বছরের পুরাতন আইডি দিয়ে পেজ খোলার জন্য। পুরাতন আইডির নাম্বার পাসওয়ার্ড আপনাদের যে কেন মাথায় থাকে না, আমি এই বিষয়টাই বুঝি না। যেই নাম্বার দিয়ে আপনি আইডিটা খুলছেন, সেই নাম্বার দিয়ে আপনি আবার আইডিটাকে ব্যাক আনতে পারবেন যদি লগ আউট করে থাকেন। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন, ওই নাম্বারে একটা কোড যাবে, তারপরে আপনি পুরাতন আইডিতে আবারও প্রবেশ করতে পারবেন। বেস্ট হবে আপনি পুরাতন আইডি দিয়ে যদি আপনার পেজটা খুলেন। পেজটা অনেক বেশি সুরক্ষিত থাকবে, সাসপেন্ড হওয়ার কোনো ভয় থাকবে না। তো এই গাইডলাইনগুলো মেনে চললে আসলে ফেসবুক পেজটাকে ভাইরাল করা যায়। আর নতুন পেজে ফেসবুক অনেক বেশি রিচ দেয়। আপনি নতুন অবস্থায় যেভাবে কাজ করবেন, চেষ্টা করবেন যে সবসময় সেভাবে কাজ করতে, একটা দিনও গ্যাপ না দিতে। তাহলে দেখবেন আপনি 1 বছরের মধ্যে সফলতা পাবেন, যদি কোনো রকম কোনো গ্যাপ না দেন। এছাড়া আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, ভিডিও এডিটিং, কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে এডিটিং করে, সব কিছু আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে পেয়ে যাবেন, যেখানে আপনি মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত সাপোর্ট পাবেন। এছাড়া অনেক রিয়েল ফলোয়ার পাবেন আপনার পেজে, কারণ আমার 250 মেম্বারের উপরে একটা স্টুডেন্ট গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে আমার একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টকে ফলো দেয়, তাদের ভিডিওতে লাইক কমেন্ট করে, তাদের ভিডিও পুরোটা দেখে গঠনমূলক কমেন্ট করে। এই সাপোর্টটা আপনি আমার স্টুডেন্ট গ্রুপ থেকে পাবেন। তো চাইলে আমার ফেসবুক মনিটাইজেশন কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন, খুবই স্বল্প মূল্যে আমার এই মনিটাইজেশন কোর্সটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।